السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أحمد الله تعالى في السر والعلن، وأصلي وأسلم على النبي المصطفى الذي أدب تأديبا ثم بعث فينا معلما، وعلى آله وأصحابه الذين عملوا بالحديث النبوي اطلبوا العلم بالحديث، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال عز اسمه وتعالى في سورة أخرى: بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. صدق الله العلي العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের দিনে 16 ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠানে হওয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কেরাত, হামদ, গজল এবং হামদে বাড়ি তাআলা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটা কি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকের যে বিজয় দিবস আজকে আমরা পালন করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বড় নিয়ামত দান করেছেন, সেটি হলো কি বিজয় অর্জন করা। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি অনেক বড় নিয়ামত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত আসলে সেই নিয়ামতের কৃতজ্ঞতা, শুকরিয়া কিভাবে জ্ঞাপন করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়, তার পদ্ধতি, তার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের দেশে এবং সারা পৃথিবীতে যেভাবে বিজয়ের আনন্দ উল্লাস করা হয় তা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক একটি বিষয়। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে বিজয় উল্লাস করা পদ্ধতি, সিস্টেম শিক্ষা দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে বিজয় করলেন, মক্কাকে বিজয় করার পরে মুসলমানদের বিজয়কে কেন্দ্র করে কিভাবে আনন্দ উল্লাস করতে হয়, বিজয়ের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, তা তিনি প্র্যাকটিক্যালে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের দেশে বিশেষভাবে সাভারে স্মৃতিসৌধে ফুল দিয়ে যেভাবে শহীদদেরকে শ্রদ্ধা জানানো হয়, এর সাথে ইসলামের কোনো মিলই নেই। এটা ইসলামের পরিপন্থী একটা পথ, ইসলামের সাথে যার কোনো মিল নাই, সাদৃশ্য নেই। এবং আজকে মানুষ ভাবতেছে বিজয় উল্লাস এইভাবেই করতেছে। পবিত্র কোরআনে কারীমে 30 নম্বর পারায় সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন যে বিজয় আসলে তার কৃতজ্ঞতা, শুকরিয়া কিভাবে আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন শিক্ষা দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। যখন ইসলামের বিজয় শুরু হয়ে যাবে, আর কৃতজ্ঞতা স্বরূপ আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের কাছে তাসবিহ পাঠ করবেন, তাহলিল পাঠ করবেন, জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার মধ্যে আপনি লিপ্ত হবেন। ওয়াস্তাগফির,
এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবেন। কেননা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, যে ব্যক্তি ইস্তিগফারকে, গুনাহ মাফ চাওয়াকে তার জন্য আবশ্যক করে নিবে, লাজিম মনে করে নিবে, জরুরি মনে করে নিবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের সংকীর্ণতা থেকে তার জন্য মুক্তির রাস্তাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় পাওয়ার পরে বিজয়ের কৃতজ্ঞতা জানানোর সিস্টেম পদ্ধতি যেভাবে শিক্ষা দিয়েছেন, আজ থেকে আমাদের বাংলাদেশ এবং পুরো পৃথিবীতে সেইভাবে পালন হয় না, তার বিপরীতে পালন হয়। ইসলামের সাথে তার কোনো মিলেই নেই, সাদৃশ্যই নেই। আছে ইসলামে কিভাবে বিজয় দিবস হিসাবে আনন্দ উল্লাস করতে বলছে? বলে নাই। আমরা সকলেই জানি যে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, বিজয় লাভ করেছে। 9 মাস যুদ্ধের পরে এরকম ভাবে লক্ষ শহীদ তারা তাদের জান মাল সব কিছুকে এই দেশকে স্বাধীন করার জন্য কি বিলীন করে দিয়েছে। এখন তারা যে শহীদ, আজকে আমরা তাদেরকে শহীদ বলে থাকি, এটা তো তাদের দিনের খবর আমরা জানি না। বাকি মুসলমানদের ব্যাপারে কি আমাদের ভালো ধারণা রাখতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপরই হলো কি এটা নির্ভরশীল। কারণ যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, দেশের জন্য কি স্বাধীন হয়েছে, দেশের জন্য জান দিয়েছে, তাদের সব কিছুকে বিসর্জন দিয়েছে, এখন তাদের নিয়তের উপরই হলো কি তাদের শহীদ হওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান পাওয়া পুরাটাই হলো কি তাদের নিয়তের উপর কি নির্ভরশীল থাকে। বাকি আমরা যেহেতু তারা মুসলমান ছিলেন, এই জন্য কি তাদের জন্য আমরা কি করবো? দোয়া করবো। আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক লম্বা চওড়া ইতিহাস। আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বে ইন্ডিয়া, ভারত স্বাধীন হয়েছে। 200 বছর পর্যন্ত ইংরেজরা ভারতে তারা তাদের রাজত্ব চালিয়েছে। তারা ভারত মহাবর্ষে তারা জুলুম, নিপীড়ন, অন্যায়, মুসলমানদেরকে কষ্ট দেওয়া, মুসলমানদের এরকম ভাবে হাজারো লাশ তারা এরকম ভাবে কি গাছের সাথে তারা ঝুলাই রাখছে। 14,000 উলামায়ে কেরামের লাশ তারা গাছের সাথে উলম্ব করে তাদেরকে এরকম ভাবে ঝুলাই রেখেছে। উলামায়ে কেরামের ত্যাগের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আজকে কি আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের ত্যাগ আছে। যদিও আজকে তারা স্বীকার করে না, কিন্তু উলামায়ে কেরামের ত্যাগের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সর্বপ্রথম যখন ভারতে 200 বছর পর্যন্ত ইংরেজরা শাসন করলো এবং নির্যাতন, নিপীড়ন তারা চালিয়ে গেল, তখন সর্বপ্রথম যিনি ফতোয়া দিয়েছিলেন তিনি হলেন কি উলামায়ে কেরাম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সর্বপ্রথম ভারতকে দারুল হারব, যে কাফের কবলিত এলাকা হিসাবে দেশ হিসাবে ঘোষণা দিলেন। এরপরে সকলের মাঝে কি চেতনা আসলো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতকে স্বাধীন করলো। তারা 200 বছর কি ইংরেজরা ভারতে শাসন করেছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এবারে সর্বপ্রথম যিনি ফতোয়া দিলেন তিনি হলেন কি একজন আলেম, একজন মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রিয় সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন দারুল হরব ঘোষণা দিলেন, তখন সকলের মাঝে চেতনা আসলো, ফিকির আসলো। সকলে এক প্ল্যাটফর্মে এসে সকলে ঐক্যবদ্ধভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন।
এভাবে কি লম্বা সময় যুদ্ধ করার পরে ভারত স্বাধীন হলো, পাকিস্তান স্বাধীন হলো। 1947 সনে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হলো। এর একদিন পরে 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছে। যখন পাকিস্তান স্বাধীন হলো তখন 5টা প্রদেশ নিয়ে কি পাকিস্তান স্বাধীন হয়েছে। তার মধ্যে 4টি ভৌগোলিক দিক থেকে একসাথে আরেকটি হলো আলাদা, যেটা আমরা এই বাংলাদেশ বসবাস করতেছি। ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের এর কোনো কি সম্পর্কই ছিল না, যাতায়াতের কোনো ব্যবস্থাই ছিল না। পাকিস্তান স্বাধীন হওয়ার টাইমে যখন যে মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, তার কথা ছিল যে কোরআন এবং কি বুখারী শরীফের অনুযায়ী সেই দেশ পাকিস্তানকে শাসন করা হবে। কিন্তু তারা কি করলো? গাদ্দারি করলো। কোরআন এবং কি বুখারী শরীফ অনুযায়ী কোরআনকে পাকিস্তানকে কি করা হলো না, শাসন করা হলো না। কোরআন এবং কি বুখারী শরীফের আইন সেখানে বাস্তবায়ন করা হলো না। তারা কোরআন এবং হাদিসের সাথে মুসলমানদের সাথে কি তারা গাদ্দারি করলো। পরবর্তীতে যখন মুসলমানরা ইসলামের টানে, মুসলমানের টানে, আর মুসলিম আকুল মুসলিম, যে মুসলমানরা পরস্পর ভাই ভাই, এই টানে, যদিও ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের সাথে আমাদের কোনো রাস্তা ছিল না, যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না, এরপরেও আমরা তাদের সাথে ছিলাম। তারা যখন পরবর্তীতে আমাদের উপর জুলুম, নিপীড়ন, অত্যাচার শুরু করলো, তখন কি 1971 সালে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হব। 9 মাস তাদের সাথে কি যুদ্ধ করার পরে, লক্ষ মানুষ শহীদ হওয়ার পরে এই দেশকে আমরা স্বাধীন করেছি। এই বিজয় আমরা এনেছি অনেক সংগ্রামের মাধ্যমে। এখন আমরা বিজয় পেয়েছি, এই বিজয়কে আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যেভাবে আজকে এই বিজয়ের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হই, এইভাবে তো এই দেশ রক্ষা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সিস্টেম, যে পদ্ধতি, যে নিয়ম নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে বিজয় পেলে যেভাবে সেই বিজনকে ধরে রাখতে হয়, কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে একটি বড় নিয়ামত। যদি আমরা তার বিপরীত চলে ইসলাম সাংঘর্ষিক কাজ কর্মে লিপ্ত হয়ে যাই, আর এই স্বাধীন দেশকে কি আমরা ধরে রাখতে পারবো না। বর্তমানেও আজকে ভারত বাংলাদেশকে নিয়ে চিনিগিরি খেলতেছে না। তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়, বাংলাদেশকে নষ্ট করার জন্য, বাংলাদেশের এই মহান বিজয় দিবসকে নষ্ট করার জন্য, বাংলাদেশের এই মহান স্বাধীনতাকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র তারা করতেছে, বিভিন্ন ধরনের কি তারা পায়তারা চালাচ্ছে। এই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমরা যেমন বেশি কিছু না করতে পারলেও দোয়া তো করতে পারবো, দোয়া করতে পারবো কিনা? এই জন্য আমরা সকলেই আমাদের যখনই আমরা দোয়া করি, নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিজয় দান করেছেন, যে স্বাধীনতা দান করেছেন, সেই বিজয় এবং কি আমরা স্বাধীনতাকে যেন ধরে রাখতে পারি। এই জন্য আমরা সকলে দোয়া করবো তো ইনশাআল্লাহ, সকলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরো অনেক আলোচনা হয়েছে, অনেক কথা আছে, আমাদের আজকে কেরাম কিছু আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত তোমাদের সামনে কিছু আলোচনা করলাম। আসলে যে জাতি তার ইতিহাসকে ভুলে যায়, সেই জাতি তার মান মর্যাদা ধরে রাখতে পারে না। এই জন্য ইতিহাস ভুলে গেলে চলবে না। আমাদের সকলকে ইতিহাস সম্পর্কে আরো চৌকান্না হতে হবে, ইতিহাসের কিতাব ঘাটাঘাটি করতে হবে, ইতিহাসের কিতাব আমাদের পড়তে হবে, ইতিহাসকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে। আজকে ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে। আজকে আমাদের 16 ডিসেম্বর উপলক্ষে যে ইতিহাস রয়েছে তাকে বিকৃতি করে আজকে আমাদের সামনে কি পেশ করা হচ্ছে, আমাদের সামনে প্রচার করা হচ্ছে ইতিহাসকে বিকৃতি করে। এই জন্য ইতিহাসের অনেক কিতাব রয়েছে, আমরা সকলে কি সেই কিতাবগুলো আমরা ঘাটাঘাটি করব, আমরা অধ্যয়ন করব। অধ্যয়ন করলে এই মহান বিজয় দিবস সম্পর্কে বিস্তারিত ভাবে আমরা কি অবগত হতে পারবো, জানতে পারবো। এখন থেকে কি আমাদের চেষ্টা ফিকির থাকতে হবে, দেশের মহব্বত ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য আমরা সকলে
চেষ্টা ফিকির করবো তো ইনশাআল্লাহ। যে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটাকে যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের দেশে যেন কোরআনের আইন, কোরআনের শাসক আমরা যেন বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমাদের দোয়া করতে হবে। এটার জন্য এখনই সুবর্ণ সুযোগ। বিভিন্ন ভাবে আজকে আক্রমণ করা হচ্ছে। টঙ্গীর মাঠে কয়েকদিন থেকে গন্ডগোল চলতেছে। এতাদিরা তারা এই টঙ্গীর মাঠ ইতিপূর্বে উলামায়ে কেরাম এখানে অনেক রক্ত দিয়েছে। আর তাবলীগ চলবে, বিশ্ব ইজতিমা চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আজকে প্রায় অনেক উলামায়ে কেরাম, অনেক তাবলীগের সাথীরা তারা টঙ্গীর মাঠে অবস্থান করতেছে। যদিও আমরা এখানে কি যাইতে পারতেছি না, অবস্থান করতে পারতেছি না, বাকি আমরা কি সকলে দোয়া করতে পারি কিনা? এতাদিরা তারা আজকে উলামায়ে কেরামের জন্য, কওমি উলামায়ে কেরামের জন্য, দাওয়াতে তাবলীগের জন্য তারা আজকে কাল হয়ে দাঁড়াইছে। জামাতে ইসলাম, কাদিয়ানি, বেদাতি, মাছ ভান্ডারি, অন্যান্য যত বামপন্থী ইসলাম বিরোধী ফিরকা রয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী যত ফিরকা রয়েছে, তারা যতটুকু আমাদের কি ক্ষতি করতে পারে নাই, আমাদের গায়ে হাত দিতে পারে নাই, কিন্তু এতাদিরা তার থেকে কি বেশি আজকে আমাদের ক্ষতি করতেছে কিনা? পুরো জামাতে ইসলামের লোককে আমাদেরকে মারছে, মাছ ভান্ডারের লোকেরা কি আমাদেরকে মারছে? আর তারা বিভিন্ন ভাবে কি ওয়াহাবি বিভিন্ন ভাবে কি আমাদেরকে গালিগালাজ করে, কিন্তু তারা আমাদের গায়ে হাত দেয়। কিন্তু এতাদিরা তারা আজকে উলামায়ে কেরামের হাতে, তলবে আলেমদের হাতে, মাদ্রাসার ছাত্রদের হাতে তারা গায়ে হাত দিচ্ছে, তাদেরকে এরকম ভাবে শহীদ করে ফেলতেছে। তারা আজকে উলামা বিদ্বেষী হয়েছে। আজকে টঙ্গীর মাঠে এখনো কি ভেজাল ফেতনা চলতেছে। আমরা সকলেই দিন থেকে দোয়া করবো তো যেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ইজতিমাকে হেফাজত করে এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হয়, এবং দাওয়াতে তাবলীগের কাজ একমাত্র উলামায়ে কেরামের কি তত্ত্বাবধানে চলবে। এটা নিয়ে আমাদের যারা শীর্ষ পর্যায়ের উলামায়ে কেরাম রয়েছেন, আমাদের বাংলাদেশের যারা মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, সকলে অনেক ফিকির করতেছে, অনেক ত্যাগ স্বীকার করতেছে। তারা আজকে আমরা এখানে কত আরামে বসে আছি, অথচ তারা টঙ্গীর মাঠে গিয়ে এখানে কি কিভাবে এই মাঠটাকে হেফাজত করা যায়, ইজতিমাকে হেফাজত করা যায়, তারা ওইখানে অবস্থান করতেছে। আমরা কি দোয়া করতে পারবো কিনা সকলে? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।